হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন ভিডিওতে। এই ভিডিওটি সম্পূর্ণ অংশ দেখার চেষ্টা করবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই ভিডিওতে আমি উল্লেখ করব ভিসা প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য আবেদনপত্র জমা দেওয়ার আগে আপনারা কি কি বিষয়গুলো আসলে অনুসরণ করতে হবে, নয়তোবা আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। আর এই বিষয়গুলো ফলো করলে আশা করি আপনাদের ভিসার প্রত্যাখ্যান হওয়ার সম্ভাবনা খুব কমে যাবে। আর সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরছি। বন্ধুরা, প্রথমত হচ্ছে আপনাদেরকে পাসপোর্টের বৈধতা 6 মাসের বেশি হতে হবে, এই বিষয়টার দিকে আপনাদের খেয়াল থাকতে হবে। আর দ্বিতীয়ত, পাসপোর্টের ন্যূনতম 3টি খালি পৃষ্ঠা অবশিষ্ট থাকতে হবে, এটা আপনারা সবাই জানেন। তারপরে আরো কিছু বিষয় রয়েছে, যেমন আবেদনপত্রে পাসপোর্ট নম্বর সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে। তারপরের বিষয়টা হচ্ছে মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং পাসপোর্ট ইস্যুর তারিখ সঠিকভাবে উল্লেখ করা থাকতে হবে। আবেদনপত্রে নামটি সঠিকভাবে উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনি যে নামটা উল্লেখ করবেন সেই আপনার যে নাম, এই নামে যেন কোনো ভুল না হয়। আবেদনপত্রে অবশ্যই স্ক্যান করা কপি থাকতে হবে। পূর্ববর্তী পাসপোর্ট যদি থাকে তাহলে মূল পাসপোর্টের সাথে সংযুক্ত করতে হবে। যদি হারিয়ে যায় সেক্ষেত্রে জিডি কপি সংযুক্ত করতে হবে। পূর্ববর্তী ভিসা ইস্যু করা বিবরণ খালি রাখা যাবে না। ভারত ও বাংলাদেশের রেফারেন্স খালি রাখা যাবে না, অর্থাৎ আবেদনপত্রে যে রেফারেন্সটা থাকে সেই রেফারেন্সের ঘরটা খালি রাখা যাবে না। বর্তমান এবং স্থায়ী ঠিকানার যে ইউটিলিটি বিলের সাথে মিল থাকতে হবে। পেশার বিবরণ সঠিকভাবে উল্লেখ করতে হবে। জন্মের তারিখ, জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ সঙ্গে মিল থাকতে হবে। অনলাইন অর্থ প্রদানের রসিদে নির্দেশিত তারিখ ও সময়ে অবশ্যই আবেদনপত্র জমা দিতে হবে। তবে এখন যেহেতু আপনাদেরকে SMS দিয়ে জানাবে, সেই বিষয়টি আপনারা মাথায় রাখবেন। SMS আসার সাথে সাথে যেই ডেট দিবে সেই ডেটে আপনারা আইবেক সেন্টারে গিয়ে আপনাদের আবেদনপত্র জমা দিয়ে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোর, সিলেট, সাতক্ষীরার পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীর অনলাইন ফর্মে ঢাকা মিশন নির্বাচন করবে। আর চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীর অনলাইন ফর্মে চট্টগ্রাম মিশন নির্বাচন করবে। রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, বগুড়ার পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীর অনলাইন ফর্মে রাজশাহী মিশন নির্বাচন করবে। সিলেট পার্শ্ববর্তী অঞ্চলের আবেদনকারীর অনলাইন ফর্মে সিলেট মিশন নির্বাচন করবে। আপনার ভিসা আবেদন জমাদানকারী সেন্টার এবং টাকা জমাদানকারী সেন্টারের নাম অবশ্যই এক হতে হবে। আশা করি বন্ধুরা আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন, কারণ এই আবেদনপত্রে যখন আপনি জমা দিবেন তখন আপনাকে এই বিষয়গুলো, আমি যে বিষয়গুলো উপস্থাপন করলাম, এই বিষয়গুলোর বিশেষ নজর রাখতে হবে। আর এগুলো যদি আপনার জানা থাকে আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন এবং কি আপনি খুব সুন্দরভাবে আপনার ভিসার কার্যক্রমটা সম্পাদন করতে পারবেন। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন। আবারও আপনাদের সাথে কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।